আমরা যে বিষয়টি প্রকাশ করতে যাচ্ছি তা নিয়ে অনেকেই এখনও অন্ধকারে আছেন, বিশেষ করে যারা আধ্যাত্মিক অসুস্থতায় ভুগছেন এবং ভুয়া আধ্যাত্মিক নিরাময়কারীদের ফাঁদে পড়েন, যারা নিজেদের বিশেষজ্ঞ বলে ভান করেন কিন্তু বাস্তবে তারা প্রতারক এবং কেউ কেউ অদৃশ্য জ্ঞানের দাবি করে শয়তান জিনদের সাথে কাজ করেন। আমরা তাদের গণক এবং জাদুকর হিসেবেও জানি। এই পরিস্থিতিতে আমরা আপনাকে এই দুষ্ট লোকদের কিভাবে চিহ্নিত করবেন সে সম্পর্কে কিছু তথ্য এবং সূত্র প্রদান করব। আপনি যখনই তাদের কাছে যান, তারা কিছু আবৃত্তি করতে পারে, কিন্তু তাদের আবৃত্তি সর্বদা নীরব থাকে এবং আপনার মনে হতে পারে যে তারা কোরআনের আয়াত বা একটি সম্পূর্ণ সূরা বা কিছু প্রার্থনা পাঠ করছে। তবে তারা আসলে এমন শব্দ উচ্চারণ করছে বা মন্ত্র পাঠ করছে যা কারিন নামে পরিচিত জিনদের মধ্যে শয়তানদের সাথে যোগাযোগ করার জন্য বিভ্রান্তিকর এবং এলোমেলোভাবে করা হয়েছে, যারা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদা আপনার চারপাশে থাকে। তারা তোমার সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে তোমাকে বোঝায় যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে যুক্ত এবং যারা কষ্ট পাচ্ছে তাদের সাহায্য করার জন্য নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করে। এছাড়াও কোন মানুষ অদৃশ্য সমান্তরাল জগতের কোন জিনের সাথে যোগাযোগ করতে পারে না। তাদের সাথে যোগাযোগ বা সংযোগ স্থাপনের একমাত্র উপায় হল সর্বশক্তিমানের বিরুদ্ধে অবিশ্বাস এবং শিরক করা। তাদের চিহ্নিত করার আরেকটি সূত্র হলো তারা প্রায়শই তোমার মায়ের নাম বা কখনো উভয় পিতামাতার নাম জিজ্ঞাসা করে। You tell me your name and your mother name. তোমার নাম আর তোমার আম্মার নাম। সুতরাং এই তথাকথিত আধ্যাত্মিক নিরাময়কারীরা তোমার শয়তান সঙ্গী কারিনের কাছ থেকে তাদের সমস্ত তথ্য পায় এবং তারপর তারা তোমাকে তোমার অতীতে ঘটে যাওয়া বা তুমি বর্তমানে যা কিছু অনুভব করছো তা বলে, যা তুমি ছাড়া কেউ জানে না। এভাবেই তারা তোমাকে বোঝায় এবং তোমার মন জয় করে, যার ফলে তুমি তাদের পরামর্শের শিকার হতে পারো। তারা তোমাকে মন্দ ও ক্ষতি ইত্যাদি থেকে সুরক্ষা এবং আরোগ্যের জন্য পড়ার জন্য তাবিজ দেয় এবং তোমাকে এই কুসংস্কারপূর্ণ বিশ্বাসের উপর সম্পূর্ণ নির্ভরশীল করে তোলে। এটি আপনাকে আপনার সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের বিরুদ্ধে অবিশ্বাস এবং শিরক করতে পরিচালিত করে, কারণ নিরাময় বা সুরক্ষা সরাসরি তার কাছ থেকে এবং তিনি যা অনুমোদন করেছেন তা থেকে চাওয়া উচিত। শুধু তাই নয়, এই ভুয়া আধ্যাত্মিক নিরাময়কারীরা আপনাকে ভুল তথ্য দেয় যা আপনাকে সম্পর্ক ভেঙে দিতে পারে। এটি ঘটে কারণ জিনদের মধ্যে এই শয়তানরা প্রায়শই মিথ্যা বলে এবং পরিবার এবং আত্মীয়দের মধ্যে শত্রুতা তৈরি করতে পছন্দ করে ইত্যাদি। এই আধ্যাত্মিক নিরাময়কারীদের মধ্যে কিছুর উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু শয়তানরা তাদের বোঝানোর মাধ্যমে তাদের সরল পথ থেকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করেছে। জিনদের মধ্যে শয়তানদের সম্পূর্ণ উদ্দেশ্য হলো আপনার জীবনকে দুর্বিষহ করা, আপনাকে সরল পথ থেকে বিচ্যুত করা এবং শেষ পর্যন্ত আপনাকে চিরকালের জন্য জাহান্নামের আগুনে ফেলা। পরবর্তীতে এই সিনেমায় শেখ মোহাম্মদ সংখ্যা এবং প্রতীকযুক্ত বাক্সযুক্ত তাবিজ এবং তাবিজের বাস্তবতা ব্যাখ্যা করেন, যা জাদু মন্ত্রের কোড। কখনো কখনো আপনি অজানা ভাষায় লেখা পাবেন এবং আপনি কুরআনের আয়াতগুলিও দেখতে পাবেন যা নিন্দা করার উদ্দেশ্যে লেখা হয়েছে। জাদুকর, ভুয়া আধ্যাত্মিক নিরাময়কারী, ভবিষ্যৎ বক্তা এবং জাদুর সাথে জড়িত অন্যান্যরা খুবই দুর্বিষহ জীবনযাপন করে, বিশেষ করে শেষের দিকে, এবং যদি না তারা অনুতাপের দিকে ফিরে আসে এবং তাদের জীবনধারা সংশোধন করে, তাহলে তাদের পরিণতি ভয়াবহ হবে।